আজ থেকে যত রকমের পরোটা খেয়েছি সব থেকে সেরা ছিল এই পরোটা। আগে কখনো বানাইনি, তবে আজ এই প্রথমবার বানিয়ে এতটা অবাক হয়ে গেছি কি বলবো। এমন সুন্দর একটা মশলা পরোটা একবার যদি খাওয়া হয়, বিশ্বাস করুন অন্য পরোটা কিছুই মনে হবে না, যেন বারবার এরকম একটা পরোটা বানিয়ে খাই, শুধু এটাই ফিল হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একদম ভিন্ন স্বাদের একটা পরোটার রেসিপি শেয়ার করব। রোজ রোজ একই রকমের পরোটা খেতে না ভালো লাগলে একটু ভিন্নভাবে বানাতে পারেন, খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। এই পরোটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে করে একটু লম্বা লম্বা করে আর একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। দেখুন, আজকে পরোটাটা হবে পেঁয়াজ পরোটা। যেই পরিমাণে লবণ লাগবে তার তুলনায় একটু লবণটা বেশি দিতে হবে। তো এখানে লবণটা দিয়ে আমি পেঁয়াজটা মেখে নেব। এতে করে কি পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর জলভাব থাকবে না। পুর বানানোর সময় যদি ডাইরেক্ট লবণটা দেওয়া হতো, পুরটা অনেকটা জলজলে হয়ে যেত, সেই জন্য আগে একটু লবণ দিয়ে আমি মেখে রাখবো। পরে কিন্তু আর লবণ দেওয়া যাবে না, সেই অনুযায়ী লবণটা একটু বেশি দিতে হবে। জাস্ট হালকা করে লবণটা দিয়ে একটু মেখে নিয়েছি, সাইডে একটু সরিয়ে রাখবো। এবারে পরোটার জন্য ডো মেখে নেব। কিছুটা নিয়ে নিচ্ছি ময়দা, ময়দার পরিবর্তে আটাও নেওয়া যায়। যেই পরিমাণে পরোটা বানাবেন সেই অনুযায়ী ময়দা নিতে হবে। লবণ, এবারে একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব। একটু উষ্ণ গরম জল দেওয়ার কারণে পরোটাগুলো খুব সুন্দর সফট হবে। আবার কিন্তু এখানে একদম অনেক বেশি টাটকা অতিরিক্ত গরম জল দেওয়া যাবে না। তো এই দেখুন, এখানে বেশ সুন্দরভাবে আমি ডোটা মাখিয়ে নিয়েছি। না অনেক বেশি শক্ত করেছি, না অনেক বেশি নরম, একটু সফট করে মাখাতে হবে। এবারে মিডিয়াম সাইজ করে করে লেচি বের করে নেব। তো সমান ভাগ করে লেচি বের করে নিয়েছি, এবারে একটা একটা করে একটু বেলে নিতে হবে। এই দেখুন, ঠিক এরকম করে বেলে নিয়েছি। প্রথমে এরকম একটা একটা করে বেলে বেলে নেব। এই দেখুন, এখানে সবগুলো খুব সুন্দর করে বেলে নিয়েছি। আর এদিকে যে আমি পেঁয়াজটা মেখে রেখেছিলাম, দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। হালকা কিন্তু পেঁয়াজ থেকে জলও বেরিয়ে গেছে, দেখুন। এবারে এই পেঁয়াজটা ঠিক এরকম করে হাতে চেপে চেপে জলটা এক্সট্রা বের করে নিতে হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতন, গ্রেট করা আদা আর রসুন, কিছুটা কারি পাতা, ধনেপাতাও দিতে পারেন না থাকলে, সামান্য জিরের গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে কিন্তু আর লবণ দেওয়া যাবে না। তো সুন্দর করে মিশিয়ে নিয়েছি, পেঁয়াজের পুরটা একদম রেডি হয়ে গেছে। চাকিতে একটা রুটি নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পুর যে রেডি করে রেখেছি, কিছুটা মতন পেঁয়াজের পুর নিয়ে নিচ্ছি। একদম ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে।
ওপরে আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। বেশ কয়েক ভাগে কেটে এরকম আলাদা আলাদা করে নিচ্ছি। এই দেখুন ঠিক এরকম করে নিয়েছি। সব কিন্তু ঠিক এরকম করে নিয়েছি। এবারে জাস্ট এরকম করে মুড়িয়ে নিতে হবে। এই দেখুন ঠিক এরকম করে। হালকা হাতে আস্তে আস্তে এরকম প্রেস করে করে বেলে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে বেলে নিয়েছি, একটু মোটা করে বেলেছি। এবারে হালকা গরম তাওয়াতে পরোটাটা দিয়ে দেব। তাওয়াটা আমি আগে থেকে একটু বসিয়ে রেখেছিলাম। অল্প করে তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। অনেক বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে কি একটু কাঁচা কাঁচা থেকে যাবে। এই দেখুন এখানে কিন্তু এই পরোটা ভাজা হয়ে গেছে। দেখুন কি দারুণ দেখাচ্ছে, একদম মশলাদার একটা পরোটা। পরোটাগুলো জাস্ট ভেজে ভেজে এরকম গরম গরম খাবেন, দেখবেন কি ভালো লাগবে খেতে। বাকি পরোটাগুলো ঠিক আমি এরকম বেলে বেলে ভেজে নেব। গরম গরম পরোটাগুলো সার্ভ করে নিয়েছি, সাথে একটু সস নিয়ে। দেখতেও দেখুন কি দারুণ দেখাচ্ছে। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। সাথে খাওয়ার জন্য সেরকম কিছু দরকারই পড়বে না, শুধু একটু সস নিয়ে নেবেন। আর এটা যেহেতু একদম মশলাদার একটা পরোটা হয়েছে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। যত রকমের পরোটা খেয়েছেন, এই পরোটা খেলে মনে হবে এই পরোটাটাই সব থেকে সেরা। শুধু একবার দেখুন কত সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে, দারুণ লাগে খেতে। একবার হলেও বানিয়ে দেখবেন পরোটা, পরোটার স্বাদই দেখবেন বদলে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।